এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আবার নিয়ে চলে এলাম তোমাদের জন্য খুবই স্পেশাল একটা ব্লগ ভিডিও। তো আজকে হলো মহাশিবরাত্রি। তো আজকে কারা কারা ব্রত করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তো করি, ঠিক আছে, তবে আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদের সঙ্গে তুলে ধরার। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো, চোখ রাখো, আর অবশ্যই যদি ভালো লাগে পুরো ভিডিওটা তো অবশ্যই লাস্টে একটা কমেন্ট করে জানাবে। তো প্রথমেই আমি একটা কথাই বলতে চাই যে এই দেখো, আমি প্রথমে পাটাই দেখালাম, কারণ কি দেখো, বাঙালিদের পুজো বলতেই কিন্তু আলতা আর সিঁদুর এইটাকে কিন্তু সবাই শুভ মানে, ঠিক আছে। তো যার জন্যই কিন্তু পুজোর হলেই বা কোনো কিছু শুভ কাজ হলেই কিন্তু বাড়ির বউরা বা যেই যেই হোক না কেন, ওরা কিন্তু প্রথমেই আলতা বলো সিঁদুর বলো এটাই কিন্তু পরে, ঠিক আছে, মাস্ট, এটা আগে পড়তেই হয়। আর এই দিকে দেখো আমি কিন্তু চলে এসেছি, এটা আমার একজন কাকা শ্বশুরের বাড়ি। তো এখানে আমার ইনি হচ্ছেন কাকিমা। তো ইনি করছেন পুজো, ঠিক আছে। তো আর একটা কথা বলে দিই, আমরা যেখানেই জল ঢালতে যাই বা দুধ ঢালতে যাই না কেন শিবরাত্রির দিন, আমরা কিন্তু প্রথমে নিজেদের বাড়িতেই পুজোটা কমপ্লিট করি ফার্স্ট, তারপরেই কিন্তু আমরা যেখানে যাওয়ার সেখানে যাই, ঠিক আছে। তো এটা আমাদের বাড়ির কিছু মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি অনেকটা চেষ্টা করেছিলাম যে আমি যেখানে মন্দিরে গেছিলাম সেখানকার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট পেরেছি, কিছুটা হলেও পেরেছি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ করবে না, স্কিপ করলে কিছুই দেখতে পাবে না। তো যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি, আর ওটা পেরেছি কিছুটা, বাট আর যেটা মেন মানে যে দুধ ঢালার সময়কার যে ভিডিওটা, ওটা আমি নিতে পারিনি, কারণ এত পরিমাণে ভিড় ছিল ওখানে, আর সবাইকেই তো সুযোগটা দিতে হবে না, আর এই জন্যই আমি পারিনি। তবে যাই হোক, বাড়িতে করে রেখেছিলাম, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কেমন লাগছে বলো, এখানে যে ঠাকুরটা যে সাজিয়েছে আমার কাকিমা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে দেখো পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো পুজোটা দেখতে থাকো তোমরা। এরপরে কিন্তু যেখানে গিয়েছিলাম সেখানকারও কিছু মুহূর্ত আছে, তো প্লিজ তোমরা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বাড়ির পুজো প্রায় কমপ্লিট, আর এখন আমরা কিন্তু প্রণাম করে নেব, তারপরেই কিন্তু আমরা বেরিয়ে যাব মন্দিরে, যেখানে আমরা দুধ ঢালবো সেখানে। তো সেখানকারও কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে তুলে ধরে রেখেছি, তো সেটাও তোমরা দেখতে পাবে। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু কিছুই দেখতে পাবে না, আমি এখনও পর্যন্ত বলছি। আরও অনেকক্ষণ বাকি আছে পুরো ভিডিওটা শেষ হতে, তো চলো দেখতে থাকো।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে। আর এইদিকে দেখো বাইরেই কিন্তু আমাদের খুঁটিটা আগে তৈরি মানে সাজানো হয়ে গেছে। সাজানো বলতে দুধ, ডাব, কলা যার যেমন আছে সবটাই কিন্তু এখানে বাইরেই প্রস্তুত করা হচ্ছে, আর ভেতরেই কিন্তু পূজা হবে। তো আমি এখানকার সেরকম কিছু তুলে রাখতে পারিনি, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো ব্রাহ্মণ ঠাকুর পুজো কমপ্লিট করে সবার একে একে নাম নিচ্ছে, আর যাদের যাদের ঘটি সে কিন্তু শিবের মাথায় জল ঢালছে, মানে সরি দুধ ঢালছে। তো আমিও ঢেলেছিলাম, সেটা আমি দিতে পারিনি। তো তারপর কিন্তু বাড়ি চলে এসেছিলাম, আর এসেই কিন্তু খেতে বসে গেছিলাম ফল আর সাবু, কারণ সারাদিন কিছু খাওয়া হয়নি। দুধ ঢেলে এসেই কিন্তু আমরা খেতে বসে গেছিলাম। আর ওই দিনটা কিন্তু আমরা কেউ ভাত খাইনি। যাদের যাদের বার আছে বা যারা বার করো তারা নিশ্চয়ই জানো যে বার থাকলে ওই দিনটা ভাত বা কিছু ওরকম খেতে নেই, জাস্ট ফল আর সাবু ছোলা যে যেমন পারে খায়। তো আজকের মতন এখানে অবধি, ভালো থাকবে।